ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বাগেরহাট মসজিদ শহরের একটি অংশ ৬০ গম্বুজ মসজিদ। প্রায় ৬০০ বছর পূর্বে খানজাহান আলী রহমতুল্লাহ আলাই সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন এবং এই স্থাপনা ছিল তার দরবার হল, যা পরে ৬০ গম্বুজ মসজিদ হয়। চারিদিকে ঘেরা সীমানা প্রাচীরের পূর্ব পাশে প্রধান প্রবেশপথ। এখান থেকে ভেতরে প্রবেশ করলে পথের দুপাশে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের অজ্ঞাত অনুসারী এবং ভক্তবৃন্দের কবরস্থান। উত্তর ও দক্ষিণ পাশে দাঁড়িয়ে আছে দুটি বিশাল গাছ। নাম ৬০ গম্বুজ হলেও ছাদে গম্বুজের সংখ্যা ৭৭টি, আর ৪টি মিনারের গম্বুজ যোগ করলে মোট ৮১টি। প্রশ্ন আসে, তাহলে কিভাবে হলো এই নাম? ধারণা করা হয় ছাদের স্থানে গম্বুজে আচ্ছাদিত থাকায় ছাদ গম্বুজ নাম থেকে পরবর্তীতে ৬০ গম্বুজ মসজিদ নাম হয়। আবার গম্বুজগুলো ৬০টি পিলার বা স্তম্ভের উপর ভর করে দাঁড়িয়ে আছে বলেও এই নামকরণ হতে পারে। সুন্দরবন উপকূলীয় অঞ্চল হওয়ায় নোনা ধরা রোধে পাথরের পিলার ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ পাথরের ব্যবহার করা হয়েছে কেন্দ্রীয় মিহরাবেও, যেখানে দাঁড়িয়ে ইমামতি করতেন খানজাহান আলী নিজেই। বাকি 10টি মিহরাবে করা রয়েছে নকশা করা লাল ইট এবং পাথরের ডিজাইন। ধারণা করা হয় পশ্চিম পাশের ঘোড়াদিঘি থেকে উজু করে কেন্দ্রীয় মিহরাবের পাশের এই ফটক দিয়েই প্রবেশ করতেন উলুগ খান জাহান। মসজিদের ভেতরে ডান পাশে মহিলাদের নামাজের স্থানের ব্যবস্থা করা হয়েছে। পূর্ব পাশের মিনারের মধ্যে দিয়ে উপরের দিকে উঠে গেছে সিঁড়িপথ, যেখান থেকে মসজিদের ছাদে ওঠা যায়। মসজিদের পশ্চিম পাশে অবস্থিত 25 একর আয়তনের বিশাল ঘোড়াদিঘি। তৎকালীন সময়ে তিনি এই অঞ্চলে 360টি দিঘি ও পুকুর খনন করেন। ধারণা করা হয় সর্বপ্রথম তিনি এই দিঘিটি খনন করেন। ঘোড়াদিঘির নামকরণ নিয়ে একাধিক লোককথা আছে। কেউ কেউ বলেন একটি ঘোড়া এক দৌড়ে যতদূর গিয়েছিল ততটা দীর্ঘ খনন করা হয় প্রকাণ্ড এই দিঘি। আবার দিঘি খননের পর খানজাহান আলী রহমতুল্লাহ আলাই ঘোড়ায় চড়ে দিঘির চারপাশে ভ্রমণ করতেন, সে কারণে ঘোড়াদিঘি নামকরণ করা হয়। দিঘির দক্ষিণ পারে পর্যটকদের বসার জন্য ছাউনি দিয়ে করা হয়েছে একাধিক বসার স্থান। সীমানা প্রাচীরের পূর্ব পাশে করা হয়েছে বাগেরহাট জাদুঘর। খুলনা সোনাডাঙ্গা থেকে বাসে করে ১০০ টাকা ভাড়াতে খানজাহান আলী সেতু পার হয়ে আমরা পৌঁছাই ৬০ গম্বুজ মসজিদে। ৩০ টাকা করে জনপ্রতি টিকিট ক্রয় করে আমরা প্রবেশ করি এই ঐতিহাসিক স্থানে।